ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয় কোন মৌলটির ব্যতিক্রম। এইবার আসো, যেমন তোমাকে গ্রুপ বা পর্যায় নির্ণয়ের কথা বলবে, তখন তুমি গ্রুপ নির্ণয়ের যে 3টি রুলস আছে সেই রুলসটা তুমি একবার মাথার ভেতরে চিন্তা করে ফেলবা যে আমি কি কি জানি। তো প্রথমে আমি তোমাদের শেখাই, তোমরা অলরেডি জানো এগুলো। পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয় কোনটা? যে ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রনটা যত নাম্বার, লাস্টের যত নাম্বার কক্ষপথে যাবে, এই শেষ কক্ষপথ যেটা, সেটাই হলো তোমার পর্যায় সংখ্যা। আমরা যদি একটু দেখি, দেখবো যে সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে 11, মানে পারমাণবিক সংখ্যা 11। তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখতে পাবো যে এইভাবে আছে ইলেকট্রন বিন্যাসটি, এবং শেষ ইলেকট্রনটি যে 3 নম্বর কক্ষপথে গেছে, 3 নম্বর কক্ষপথে, এই জন্য এর পর্যায় হবে কত? পর্যায় 3। তার মানে তোমরা এভাবে ইলেকট্রন বিন্যাস করে, অথবা তোমাদের যে 2-8, তারপরে যে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র অনুসারে যে ইলেকট্রন বিন্যাস, যেভাবে পারো শুধু মনে রাখবা পর্যায় সংখ্যা হবে শেষ কক্ষপথে যখন ইলেকট্রন থাকবে, এই শেষ কক্ষপথের সংখ্যাটাই হচ্ছে তোমার পর্যায় সংখ্যা। ওকে ফাইন। তাহলে আমার এখন আলোচনার বিষয় হলো এই যে গ্রুপ সংখ্যা নির্ণয়, মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ নির্ণয়। এই 4 নম্বর চ্যাপ্টারে, পর্যায় সারণী চ্যাপ্টারে, এই গ্রুপ এবং পর্যায় নির্ণয় থেকে তোমাদের গ নাম্বারে অ্যান্সার আসে। যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা দিয়ে দিবে, অথবা যে কোনো একটা মৌলের নাম বলে দেবে। নাম বলে দেওয়ার পর তোমাকে কি বের করতে বলবে? এর গ্রুপ সংখ্যা নির্ণয় করো, এর পর্যায় সংখ্যা নির্ণয় করো। তাহলে অবশ্যই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের একে তো এমসিকিউর জন্য খুবই সুবিধা পাবা, পাশাপাশি তোমাদের যে সংক্ষিপ্ত বলো অথবা প্রয়োগমূলক প্রশ্ন বলো, সেটার জন্য তোমরা অনেকটা সুবিধা পাবা। দেখো, গ্রুপ নির্ণয়, তো গ্রুপ নির্ণয়ের জন্য তোমরা 3টা রুলস ফলো করবা। তার মধ্যে প্রথম রুলস দেখো, শেষ কক্ষপথে, এই যে শেষ কক্ষপথ, সবসময় শেষ কক্ষপথের দিকে তাকাবা। এটার ক্ষেত্রে, প্রথম রুলসের ক্ষেত্রে, শেষ কক্ষপথের শুধুমাত্র এস ও পিতে যদি ইলেকট্রন থাকে, এস ও পিতে যদি ইলেকট্রন থাকে, তাহলে কি করবা? সরি, প্রথম নাম্বার রুলসে শেষ কক্ষপথে শুধুমাত্র এস এ ইলেকট্রন থাকবে, এস এ ইলেকট্রন থাকবে। শুধুমাত্র এস অরবিটালে ইলেকট্রন যদি থাকে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলটির গ্রুপ সংখ্যা। কেমন দেখো, এখানে দেখো শেষ অরবিটাল, এই যে দেখো 3s, এখানে দেখো তো প্রিয় শিক্ষার্থী 3s, 3p, 3d, এই 3টি অরবিটালই ছিল 3 নম্বর কক্ষপথে, তাই না? এর মধ্যে শুধুমাত্র ইলেকট্রন আছে কোনটিতে? এই যে 3s অরবিটালে। তাহলে শেষ কক্ষপথের শুধুমাত্র যদি এস অরবিটাল ইলেকট্রন থাকে, তাহলে এই ইলেকট্রনের সংখ্যাটিই হচ্ছে কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। সুতরাং এখানে সোডিয়ামের পর্যায় যেমন 3 পেলে, তেমন এখানে গ্রুপ হবে কত? গ্রুপ হবে 1। সোডিয়াম হলো 1 নম্বর গ্রুপের মৌল। এইবার তুমি চিন্তা করো, হিলিয়ামের ক্ষেত্রে যাও। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা তোমরা জানো 2। এইখানে দেখো, হিলিয়ামে যাওয়ার আগে আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাসটি করে রাখছি। তোমরা চলে যাও পটাশিয়ামে, চলে যাও পটাশিয়ামের ক্ষেত্রে কত? পটাশিয়ামের ক্ষেত্রে 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d-তে ইলেকট্রন যায় নাই, 4s-এ গিয়েছে প্রথমে। ওকে, তার মানে 3d-তে ইলেকট্রনের পরিমাণ কত? 0। এখন দেখো, শেষ কক্ষপথে 4s আছে, 4p আছে, 4d আছে, 4f আছে, এতগুলো অরবিটাল আছে। এখন বিষয়টা হলো, এইগুলোর ভেতরে এই যে 4s অরবিটাল দেখছো, এই 4s অরবিটালে শুধুমাত্র ইলেকট্রন আছে। দেখো, 4p-তেও নেই, 4d-তেও নেই, 4f-এও নেই, আবার এখানে 3d-তেও নেই। ওকে, তো আমি বললাম যে শেষ কক্ষপথের শুধুমাত্র যদি এস অরবিটালে ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। সুতরাং এখানে পটাশিয়াম কয় নাম্বার গ্রুপের মৌল? গ্রুপ হলো 1 নাম্বার গ্রুপের মৌল। দেখো, এস অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। এখন যদি তোমার বলে পর্যায় কত, তো শেষ ইলেকট্রনটা কয় নাম্বার কক্ষপথে ঢুকেছে? দেখো, 4 নাম্বার কক্ষপথে ঢুকেছে, এই জন্য এটা হলো পর্যায় নাম্বার 4। ওকে, তো বিষয়টা বুঝতে পেরেছো? আমরা এবার দেখব তোমাদের এই যে প্রশ্ন, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম, এই কথাটি তোমাকে বলছে। তাহলে দেখো তো, হিলিয়াম যখন আমি গ্রুপ নির্ণয় করছি, এখানে দেখো একটি অরবিটাল রয়েছে, এবং সেই অরবিটালটি হচ্ছে আবার এস অরবিটাল। তাহলে এস অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করেছে? 2টি। তাহলে নিয়ম অনুসারে এটা তো প্রথম কক্ষপথ, সুতরাং পর্যায় 1 হবেই, পর্যায় 1। তাহলে এই নিয়ম অনুসারে এইটা গ্রুপ কত হওয়ার কথা? 2 হওয়ার কথা।
কিন্তু আমরা জানি গ্রুপ 2 এর যে মৌলগুলো সেইগুলো মাটির উপাদানের সাথে পাওয়া যায় এবং এইগুলো ক্ষার ধাতু হিসেবে আচরণ করে। যেহেতু মাটির সাথেও পাওয়া যায় এবং ক্ষার ধাতুর মতো আচরণ করে, এই জন্য 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলছি মৃৎক্ষার ধাতু। কিন্তু এখানে হিলিয়ামের ধর্মগুলো বিশ্লেষণ করে জানা গেছে যে হিলিয়াম কাউকে ইলেকট্রন দেয়ও না, কারো কাছ থেকে ইলেকট্রন নেয় না। তার মানে এই হিলিয়ামকে ওই যে 18 নম্বর গ্রুপে যে তোমাদের নিষ্ক্রিয় গ্রুপ রয়েছে এই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তাহলে তোমার প্রশ্নটি দেখো, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম? তো অবশ্যই এখানে হিলিয়াম বা নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলো ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে। ওকে, তো ঠিক আছে, এখানে শুধুমাত্র হিলিয়াম এই মৌলটি তোমার গ্রুপ নির্ণয়ে ব্যতিক্রম ধর্মী আচরণ প্রদর্শন করবে। তো ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এবার চলে যাও পরের প্রশ্নে। এই দেখো, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? তাহলে আমরা একটা মাত্র নিয়ম শিখলাম, গ্রুপ বা পর্যায় নির্ণয়ের জন্য একটা মাত্র নিয়ম শিখেছি। এবার দেখো তোমাকে আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত, তো তোমাকে কোন পর্যায়ে কোন নাম্বার গ্রুপে অবস্থিত সেটা যদি বলতো, তার আগে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করে নাও। আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26, Fe 26, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6। প্রিয় শিক্ষার্থী, 3d-তে ইলেকট্রন দিলাম না প্রথমেই, আর এসে যাবে, তারপরে এখানে কত আসবে, এই পর্যন্ত হচ্ছে 20, এখানে 6 হবে এইটা। তার মানে এখানে দেখার সাথে সাথে তুমি বুঝতে পারছো যে 4 নম্বর কক্ষপথ যেটা, সেখানে শেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে। সুতরাং এই 4 নম্বর কক্ষপথ আছে, অর্থাৎ শেষ কক্ষপথ হচ্ছে কত নাম্বার? 4 নম্বর। তার মানে এটা হলো পর্যায় কত? 4। ওকে, এবার গ্রুপ তুমি নির্ণয় করবা। 1 নম্বর পয়েন্ট তুমি পেয়েছো, শুধু এস অরবিটালে ইলেকট্রন থাকবে। এবার 2 নম্বর যে রুলসটি আছে সেটা হলো, শেষ কক্ষপথে যদি শুধু এস অরবিটালে ইলেকট্রন থাকে এবং তার আগের কক্ষপথে যদি ডি অরবিটালে ইলেকট্রন থাকে। একটু খেয়াল করে দেখো, শেষ কক্ষপথ যদি তুমি ধরো 4 নম্বর কক্ষপথ, তাহলে তার আগের কক্ষপথ হইবে কত? তার আগের কক্ষপথ অবশ্যই ডি হতে হবে, কিন্তু আগের কক্ষপথ হবে 1 কম, তার মানে 4 - 1, এই কক্ষপথে ইলেকট্রন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, শর্তই এটা, শেষ কক্ষপথে যদি এস অরবিটাল থাকে এবং ঠিক তার আগের কক্ষপথে ডি অরবিটাল ইলেকট্রন থাকে। এখন তোমাদের প্রশ্নে অনেক সময় দেখবা যে এখানে এন এস দিয়েছে, 4 এর জায়গায় এন দিয়েছে, এবং এই ডি এর জায়গায় দেখো এই এনটি তুমি কি করেছিলা? 4 - 1 করেছিলা, তার মানে n - 1 এইটা। এই দুইটার ক্ষেত্রে, দুইটা কিন্তু একই জিনিস, এই দুইটার ক্ষেত্রে নিয়ম হলো ডি এবং এস এর ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তো তোমরা এই থিওরিটা এখানে অ্যাপ্লাই করো। তো এখানে তোমরা পর্যায় শিখে গেছো বা পর্যায় জানো যে এটা 4 নম্বর পর্যায়ে। এখানে খেয়াল করো, শেষ অরবিটাল কত? 4s না? তো এখানে কত ইলেকট্রন রয়েছে? 2 আছে। ঠিক তার আগের অরবিটাল দেখো, এখানে 4 ছিল, আগেরটা হচ্ছে কত? 3। তাহলে 3 অরবিটালে এই যে 3d আছে এবং সেখানেও ইলেকট্রন আছে। তার মানে এখানে এস এবং ডি এর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 8। সো এখানে আয়রন কত নাম্বার গ্রুপের মৌল? এই আয়রনের গ্রুপ হবে কত? 8 নাম্বার গ্রুপ। ওকে, তো এইভাবে তোমরা কি করতে পারবা? পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। এইখানে দেখো আয়রন কোন পর্যায় পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আয়রন হচ্ছে 4র্থ পর্যায়ে অবস্থিত। যদি তোমাকে বলতো যে কোন গ্রুপে, তখন তুমি এইটা 2 নাম্বার রুলস যেটা, সেটা তুমি ফলো করতা, যে শেষ কক্ষপথে তো এস অরবিটালে ইলেকট্রন আছে, ঠিক তার আগের কক্ষপথে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে। এখন বলবা 4s আছে স্যার, 4p-তে যদি থাকে, তো 4p-তে চলে গেলে তো তোমার এই ডি এর সাথে কোনো তুলনায় আসছে না, তার মানে শুধুমাত্র ইলেকট্রনটা হবে এস এবং ডি এর মধ্যে। ওকে, তারপরে চলে যাও কি বলছে এই প্রশ্নটি যাওয়ার আগে আমরা 3 নাম্বার যে রুলসটি আছে এই রুলসটা আমরা একটু জানবো। গ্রুপ নির্ণয়ের 3 নাম্বার রুলস বা নিয়ম। 3 নাম্বার নিয়মটি কি? প্রিয় শিক্ষার্থী, শেষ কক্ষপথে যদি এস এবং বা ও পিতে ইলেকট্রন থাকে, পিতে ইলেকট্রন থাকে,
ইলেকট্রন থাকে। শেষ কক্ষপথে শুধুমাত্র এস এবং পিতে যদি ইলেকট্রন থাকে, তাহলে এদের ইলেকট্রন সংখ্যার সাথে এস এবং পি এর ইলেকট্রন সংখ্যার সাথে তুমি কত যোগ করবা? 10 যোগ করবা, দিয়ে যেটা হবে সেটাই হলো তোমার গ্রুপ সংখ্যা। তুমি দেখো, তুমি যদি এখানে ফসফরাস, মানে এখানে তোমার ফসফরাসের 15 পারমাণবিক সংখ্যা, এইটা যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখতে পাবা 1s2 2s2 2p6, 10টি হয়ে গেল। 3s2 12, 3p এইখানে দেখো 12 আর 3 হলো 15। প্রিয় শিক্ষার্থী দেখো 3s 3p 3d, এখানে 3 নাম্বার কক্ষপথ বলছে এটা। এই 3 নাম্বার কক্ষপথে শুধুমাত্র এস এবং পি এই দুইটি অরবিটালে ইলেকট্রন রয়েছে। এই দুইটি অরবিটালে যদি ইলেকট্রন থাকে, তোমার এই 3 নাম্বার রুলসটা কি? 3 নাম্বার রুলসটা হলো শেষ কক্ষপথে শুধুমাত্র এস এবং পিতে ইলেকট্রন থাকবে। যদি থাকে তাহলে এদের ইলেকট্রনের সংখ্যার সাথে, তার মানে 2 + 3 এর সাথে তুমি কত যোগ করবা? 10 যোগ করে দিবা। তাহলে যোগ করলে কত আসবে? যেটা আসবে সেটাই হলো এই ফসফরাসের গ্রুপ। তার মানে 10, এইটা হলো 15 নাম্বার গ্রুপ। তোমাদের পর্যায় সারণীর 15 নাম্বার গ্রুপে ফসফরাস অবস্থিত। তো আশা করি পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থান হতে পারে সেটা পর্যায়, হতে পারে সেটা গ্রুপ, তোমরা নির্ণয় করতে পারবে।